are ready. Our Amir Jamaat is ready to take part in the debate. যেহেতু আপনারা জানেন যে এই জাতীয় বড় ফিগার যারা থাকেন তাদের নিজের অ্যাকাউন্টটা নিজের পক্ষে পরিচালনা করাটা কঠিন। তো সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য একাধিক ব্যক্তি এখানে টিম থাকে। সেই টিমের কোনো না কোনো আইডির মাধ্যমে এটা হয়ে থাকতে পারে, হয়েছে বলে আমরা ধারণা করছি, কারণ আগেরটাও একই রকম ইনসিডেন্ট ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আমরা আসার কারণে সেটা বিস্তারিত আমরা এখন আনতে পারিনি, কিন্তু আমরা এখন পর্যন্ত এই সেক্রেটারি জেনারেল যেটা হ্যাক হয়েছে সেটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে রেখেছি। খুব দ্রুততার সাথে আমরা ইনশাআল্লাহ সেটা বের করে ফেলতে পারবো। তবে এই অত অল্প সময়ের মধ্যে তো সেটা বের করাটা মানে কমপ্লিটলি জানাটা কঠিন। আমরা যেটুকু জানাবো সেটুকু ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে জানাতে চাই। সো আন্দাজের উপর আমরা কোনো কিছু বলতে চাই না, আমাদের অথেন্টিক কথাগুলো আমরা সেটা বলি নাই। BCC এর সার্ভার ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে। সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে nembox06.bcc.gov.b এখানে এই সার্ভার থেকে তারপরে এসেছে। সো এটা সরকারি সার্ভার এবং এখানেই আপনার হচ্ছে যে গণভবন.gov.bd সেটা তাদের সার্ভারটা এখানে আছে। সো সেম সার্ভার আগে যেটা বলেছিল এই বাক্যের সার্ভার তো আমি বলেছি যে এখনো আমরা রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে, এটা তো আমরা স্ট্রংলি মনে করছি। কারণ এই ঘটনা ঘটার আমিরে জামাতের যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেই ঘটনা ঘটার পরে আপনারা দেখেছেন যে সেই জিনিসটা নিয়ে নানাবিধ চক্রান্তমূলক কার্যক্রম পরিচালনা করছে একটি নির্দিষ্ট দলের কর্মী বাহিনী এবং তারা অপতৎপরতা পরিচালনা করছে। যদিও সেই স্ক্রিনশট যেটাকে তারা সার্কুলেট করেছিল সেটা মাত্র 1 মিনিট, অর্থাৎ যেখানে পোস্ট করার মাত্র 1 মিনিটের মধ্যে তারা স্ক্রিনশট নিয়েছে এবং সেটা তারা সার্কুলেশনে গেছে রাত 12টার দিকে। সো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা তারা এইটাকে রেখে দিয়ে তারপর নির্দিষ্ট সময় একযোগে সবটাকে সার্কুলেট করেছে। ওই দলটাকে আমরা অবশ্যই সাসপেক্ট করতে পারি। সরকারের এই সমস্ত জায়গার মধ্যে যারা আছে তাদের সাথে যোগসাল সেটা করতে পারে। আর প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন যেটা ইন্ডিয়ার সম্পৃক্ততা আছে কিনা, আমরা যেহেতু এই ম্যালওয়্যারটা ওখানে প্রডিউসড হয়েছে এই দিক থেকে আমরা তাদের সম্পৃক্ততা আছে হিসাবে এখন পর্যন্ত তো বুঝতে পারি আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাকিং এর ক্ষেত্রে। সো এর বাইরে আমরা বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের। আপনারা তো আইনের ব্যবস্থা করবেন এই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে একটু ক্যামেরার দিকে তাকায় বলেন সামনে কোয়ার্টারে এই হ্যাকারটা যুক্ত হতে সর্বশেষ যেমনটা আমরা শুনছি একটা অ্যাকাউন্ট একই সঙ্গে এই শুধু এক্সান্ডেলি এটা ঘটছে, আপনারা কি এই ব্যাপারে সতর্ক রয়েছেন কিনা যে আপনাদের গোপন নথিপত্র যেগুলো আপনাদের অনলাইন বেসটা আছে সেখানে কি হ্যাক করলে আপনাদের প্রস্তুতি আসে কি আপনাদের এবং এই ধরনের মধ্যে থেকে যেমন সতর্ক আমরা আপনারা জানেন যে একসাথে সরকারি জায়গা থেকে বিভিন্ন জায়গায় মেইল পাঠানো হয়, অনেকগুলা ডিভাইস কম্প্রোমাইজ হয়েছে এবং সেই সংখ্যাটা তো আসলে আমরা জানি না। তো আমরা সে ব্যাপারে আমরা সেগুলাকে খেয়াল করার জন্য চেষ্টা করছি, তো অ্যানালাইসিস করছি এবং স্বাভাবিকভাবে এই ডিভাইসগুলো কমপ্লিটলি পরিবর্তন করে ফেলতে হবে। তো সেটা নিঃসন্দেহে অনেক বেশি কঠিন কাজ, এত সহজ কাজ নয়, সেটা আমরা করছি। আর একই সাথে এই ডিভাইস কন্ট্রোলের মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই ডিভাইসে যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে প্রবেশ করা যায়। তো একই সাথে আরো অনেক কিছুর মধ্যেই তাদের অ্যাক্সেসিবিলিটিটা তৈরি হয়। সো আমরা এরকম আশঙ্কা করতেই পারি ডিভাইসগুলোর মধ্যে থেকে আরো অনেক নিজেরা বানিয়েও অনেক কিছু। তো এই ব্যাপারে আমরা যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই জাতীয় যেই বক্তব্যগুলা যেই কথাগুলা জামাত ইসলামীর ইতিহাসের সাথে জামাত ইসলামীর এই যে কন্টিনিউয়াস যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে সেগুলোর সাথে সামঞ্জস্যশীল নয়, সংগতিপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক, সেই জাতীয় কোনো কথা যদি আমাদের কোনো না কোনো আইডি থেকে পেজ থেকে সেটা আমাদের কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীলদের হোক অথবা স্থানীয় বিভিন্ন কনস্টিটিউয়েন্সির দায়িত্বশীলরা হোক তাদের ওখানে প্রকাশ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনারা মেহেরবানি করে আপনারা এটা যাচাই বাছাই করে তারপর সেটাকে বিশ্বাস করবেন এবং আমরা ওটাকে যদি জানতে পারি জানার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই ব্যাপারে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। জনগণের এই সহযোগিতা আমরা আশা করি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ।
আপনারা এই যে রাত বিরাতে আমাদের কষ্ট করে এখানে আসছেন এবং এই কথাগুলোকে প্রচার করছেন, তবে আমরা তাদের প্রতি নিন্দা জানাই যারা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ভূমিকা পালন করছে। সো আপনাদের মাধ্যমে তাদের কাছে রিকোয়েস্ট, আদর্শের লড়াই আদর্শ দিয়ে করুন। আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই, আদর্শের লড়াই আদর্শ দিয়ে করুন। আপনারা পলিসির বিষয়ে ডিবেট করতে চান, আমিরে জামাত আহ্বান করেছে পলিসি ডিবেটের জন্য, প্রয়োজনে সেখানে আসুন। কিন্তু এই জাতীয় চোরাই পথে হামলা করে আমাদের সাথে আদর্শের লড়াইয়ে আপনারা টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। অলরেডি আপনারা বাংলাদেশের শীর্ষস্থানীয় যে সমস্ত বিশ্ববিদ্যালয় সেগুলাতে ইতিমধ্যে নির্বাচন হয়েছে ছাত্র সংসদ, এবং সেই জায়গাগুলোতে আমি ওই দলটির কথা বলতে চাই, সেই দল যারা এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ছাত্র সংগঠনের অবস্থা আপনারা সবাই জানেন যে কি পরিমাণে ভোট তারা পেয়েছে, কিভাবে করে তারা হেরেছে। সো একই পথে যদি এই জাতীয় ম্যাল প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি আপনারা এখনো চলেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আগামী নির্বাচনে আপনাদের অবস্থা কি হবে সেটা দেখার জন্য জাতি অপেক্ষা করছে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, কল্যাণ কামনা করে বলতে চাই, দেশের জন্য জুলাইয়ের পরে যে দেশ, এই দেশের মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন পজিটিভ রাজনীতি দেখতে চায়, নেগেটিভ রাজনীতি দেখতে চায় না। কনস্ট্রাকটিভ রাজনীতিতে আপনারা আসুন এবং দেশবাসীকে একটি সুন্দরতম বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সহযোগিতা করুন। আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ সুন্দর একটি দেশ গঠন করার জন্য চেষ্টা চালাবো। সেই আহ্বান রেখে আপনাদের সবাইকে স্পেশালি ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করার দিকে যেতে চাই। ভেরি কুইকলি আমি একটা অনুরোধ জানাতে চাই। আমির জামাত পলিসি ডিবেটের জন্য তারেক রহমান সাহেবকে আহ্বান জানিয়েছেন। আপনারা যারা মিডিয়া হাউসে আছেন, আপনারা এই ডিবেটের জন্য, পলিসি ডিবেটের জন্য আপনারা আহ্বান করতে পারেন। আমির জামাত এক পায়ে দাঁড়িয়ে আছেন আপনাদের আহ্বানে সাড়া দিতে, এবং আপনারা কাউন্টার পার্টকে ইনভাইট করতে পারেন। আপনারা জানেন ইউকে, আমেরিকায় প্রেসিডেন্সিয়াল, প্রাইম মিনিস্টারিয়াল যে পলিসি ডিবেটগুলো হয়, এই ডিবেটগুলো খুবই এনজয়েবল হয়। যারা ভোটাররা আছেন, কনস্টিটিউয়েন্টসরা যারা আছেন, তারা ডিসিশন নিতে তাদের সহযোগিতা হয়, ইশতেহার নিয়ে কথা হয়। আমি মনে করি ইউ উইল এনজয় দ্যাট, দ্য কান্ট্রি অফ দ্য কান্ট্রিম্যান অফ বাংলাদেশ, দে উইল এনজয় ইট। প্লিজ অ্যারেঞ্জ ইট।